ওয়েলকাম টু মাই চ্যানেল 1 মিনিট ট্রিক্স। তো বন্ধুরা, তোমরা বলে দেখতেই পাচ্ছ যে আজকে আমরা কী বিষয়ে আলোচনা করব, যে আরআরবি গ্রুপ ডি 2018 11 ডিসেম্বর ফার্স্ট শিফটের ম্যাথামেটিক প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো। তো প্রথম প্রশ্ন কি ছিল যে সুরজের কাছে 50 পয়সা, 1 টাকা ও 5 টাকার কয়েনের অনুপাত হচ্ছে 8:5:9। সুরজের কাছে মোট 648 টাকা আছে, তাহলে সুরজের কাছে 50 পয়সার কয়েন কটি আছে? ওকে, এটা ছিল হচ্ছে প্রথম প্রশ্ন। কি 2018 সালের 11 ডিসেম্বর শিফট 1-এর অঙ্কের এটা প্রথম প্রশ্ন ছিল গ্রুপ ডি। তো উত্তর কিভাবে করবো? আমি দেখবেন 50 পয়সা অনুপাত কত? 8, তাহলে 50 ইন্টু 8 গুণ করলে কত আসছে? 400 পয়সা। 400 পয়সা থেকে টাকা গেছে কি হবে? 4 টাকা। ঠিক আছে, এবার কি দেখছি 1 টাকা কয়েন করা ছিল 5টা, তাহলে 1 গুণ 5 সমান 5 টাকা। তারপর কি বলা আছে যে 5 টাকার কয়েন করা ছিল অনুপাত কত? 9। 5 টাকার অনুপাত হচ্ছে 9 সমান কত হচ্ছে না? 45। 5 9 45 টাকা। এবার এই তিনে যোগ করে দেবো, যোগ করে কত আসছে? 54 টাকা। ঠিক আছে, এবার কি করবো? এই 54 টাকা দিয়ে টোটাল টাকাকে ভাগ করবো। টোটাল টাকা কত? 648 বাই 54। কি বললাম যে টোটাল টাকাকে আমি এটাতে ভাগ করবো 54, ভাগ করলে কত আসছে? 12 আসবে। ঠিক আছে, আমরা যদি ভাগ করে দিই তাহলে 12 আসবে। এবার আমাকে কি বের করতে বলেছে যে 50 পয়সার কয়েনের কটি আছে। তো এই 12 দিয়ে কি করব? 50 পয়সার অনুপাতের সংখ্যা কত? 8। 8 কে 12 দিয়ে গুণ করবো, কত আসবে? 96। তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা ছিল হচ্ছে 96টি। এইভাবে ঠিক 1 টাকার কয়েনও ওইভাবে বের করবো। 1 টাকার কয়েন কটা হবে? 5 গুণ 12 60টি হবে। 5 টাকার কয়েন কটা হবে? 9 গুণ 12 108টি হবে। ঠিক আছে, এবার আসি পরবর্তী প্রশ্ন। কি ছিল যে দুটি সংখ্যার গসাগু লসাগু যতক্রমে 12 ও 720, তাহলে কত জোড়া সংখ্যা সম্ভব? তাহলে কি করব? আমি ধরলাম সমাধির অনুপাত হচ্ছে A:B। ঠিক আছে, এবার অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যাগুলি পাওয়া যায়। তাহলে এখানে গসাগু কত? 12। তার সংখ্যা যদি কি হবে? একটা 12A হবে, একটা 12B হবে। ঠিক আছে, এবার এই 12A আর 12B লসাগু কত হচ্ছে? 12AB লসাগু হবে। এই 12A আর 12B লসাগু 12AB হবে। তাহলে 12AB সমান কি লিখতে পারি আমি? 720। তাহলে AB সমান কি আসবে? 720 বাই 12 সমান 60 আসবে। এবার এখানে AB কি আকারে আছে? গুণ আকারে আছে, তাই না? তো 60কেও আমি দুটো সংখ্যার গুণ আকারে ভাঙবো। ঠিক আছে, তাহলে এবার কি আসে? 1 গুণ 60 আসতে পারে, আরেকটা কি আসতে পারে? 2 গুণ 30, তারপরে 3 গুণ 20 আসবে, 4 গুণ 15 করলে 60 আসে, 5 গুণ 12 করলে 60 আসে, 6 গুণ 10 করলে 60 আসে, আর আসে না। এবার এর মধ্যে কোন জোড়গুলো নেব? যাদের গসাগু হচ্ছে 1, অর্থাৎ পরস্পর মৌলিক। 1 আর 7 পরস্পর মৌলিক, তাহলে এটা হবে। 2 আর 30 এর হচ্ছে গসাগু হচ্ছে 2, তাহলে এটা পরস্পর মৌলিক নয়, তাহলে এটা বাদ। 3 আর 20 গসাগু হচ্ছে 1, অর্থাৎ এরা পরস্পর মৌলিক। 4 আর 15 গসাগু হচ্ছে 1, তাহলে এটা পরস্পর মৌলিক। 5 আর 12 গসাগু যদি দেখি তাহলে 1, তাহলে এটা পরস্পর মৌলিক, তাহলে এটা হবে। 6 আর 10 এর গসাগু 2, তাহলে এটা হবে না। তাহলে কয় জোড়া সম্ভব হচ্ছে? 4 জোড়া। তাহলে 4 জোড়া সংখ্যা সম্ভব। এবার আসি পরবর্তী প্রশ্ন কি ছিল যে কাপড়ের দোকান থেকে 25 জন ট্রাউজার, 12 জন ফ্রক, 20 জন শীতের পোশাক, 2 জন
হচ্ছে যে এই উভয় 3টি কিনেছে এবং 8 জন এদের মধ্যে যে কোনো 2টি কিনেছে, তাহলে এদের মধ্যে কতজন অন্তত একটি পোশাক কিনেছেন? কি বলেছে যে 25 জন ট্রাউজার, ট্রাউজার কতজন কিনেছে? 25। ফ্রক কতজন কিনেছেন? 15 জন। আর শীতের পোশাক কতজন কিনেছেন? 20 জন। যোগ করলে কত হচ্ছে? 60। এবার এদের মধ্যে 2 জন এমন আছে যারা এই ট্রাউজার, ফ্রক, শীতের পোশাক এই 3টি কিনেছেন, তাহলে 2 বাদ দেবো এখান থেকে, বাদ দেওয়া হচ্ছে 58। ঠিক আছে, এবার আবার কি বলেছে? 8 জন যে কোনো 2টি কিনেছে। এই 58 জনের মধ্যে আবার 8 জন এমন আছে যারা এই 3টের মধ্যে যে কোনো 2টি পোশাক কিনেছে। তাহলে এই 8 জন যদি বাদ দিই তাহলে কি বলেছে? 50। তাহলে 50 জন হচ্ছে এমন আছে যারা কেবলমাত্র একটি পোশাক কিনেছে, হয় কেউ ট্রাউজার কিনেছে অথবা ফ্রক অথবা শীত, অর্থাৎ একটি করে পোশাক কিনেছে। ক্লিয়ার? পরের প্রশ্ন কি বলেছে যে 0.0025 ভাগ 12.5 এরকম ভাগ করে তাহলে কি উত্তর আসবে? উত্তর আসবে হচ্ছে 0.00, সরি আরেকটা 0 আসবে, 2। ঠিক আছে, 0.402 এর উত্তর হচ্ছে এটা আসবে। ঠিক আছে, এবার সে 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন কেমন আছে? এরকম আছে 350/5 স্কোয়ার ইন্টু 7 মাইনাস 3। তো আগে ভাগটা করতে হবে। তো 350/25 গুণ 7, অর্থাৎ 5 স্কোয়ার করলে 25 হয়, তাহলে 25 লিখেছি। এটা কাটাকাটি করি, তাহলে 25 একে 25, 4 25 100, মানে 25 কে 14 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 350, আর 7 দিয়ে 14 গুণ করলে হচ্ছে 98 মাইনাস 3 সমান 95। উত্তর হবে 95। পরবর্তী প্রশ্নে কি বলেছে? 156 ও 546 এর গসাগু। তো আমরা যেভাবে নিয়ে গসাগু করি সহজ দিনে সেইভাবে করছি। এটা প্রথমে যাবে 3 দিয়ে, 3 6 18, এত 1 3 15, 15 1 16, দেখলো 1 3 1 3 1 4, এটা 8, এর বিয়োগ করে 7, 78 নামবে 156, 78 দুগুণে 156। তাহলে গসাগু তাহলে কি হচ্ছে? 78। তাহলে গসাগু হচ্ছে এখানে 78। এবার সে পরবর্তী অঙ্ক কি বলেছে যে 81টি সংখ্যার গড় 54, যদি প্রথম 59টির গড় 52 এবং শেষ 21টির গড় 60 হলে 60তম সংখ্যাটি কত? তো আমাকে কি করব? 81 সংখ্যার সমষ্টি বের করবো। তাহলে 81 গুণ হচ্ছে 54 হবে, গুণটা কত আসবে? গুণ করে আসবে হচ্ছে 4374 আসবে। তারপর কি করব? তারপর পরে 59টি সংখ্যার গড় সমষ্টি বের করব, সরি সমষ্টি কিন্তু 52 করলে গুণ করে কত আসবে? গুণ করে আসবে 3068। ঠিক আছে, আর এরপর কি করব? তারপর শেষ 21টির সমষ্টি, তাহলে 21 গুণ 60 আসলে কত আসবে? এটা 1260 আসবে। এবার এই দুটো যোগ করব। ঠিক আছে, এই দুটো যোগ করব, এই দুটো যোগ করবো, এই দুটো যোগ কত আসছে? 8 12 3 4। এবার এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, এটা থেকে এটা বাদ দিলে কত আসবে? 46। তাহলে অ্যান্সার হচ্ছে 46। 60তম সংখ্যা হচ্ছে 46। ক্লিয়ার? এবার আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কত? 8 নম্বর। 8 নম্বরে কি বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি হলো 7 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির পরিধি ব্যাসার্ধ কত? অর্থাৎ ত্রিভুজটিকে যে গোলটির মধ্যে আঁকা যাবে, অর্থাৎ ত্রিভুজটা এরকম হবে। অর্থাৎ আমি যদি এখন আঁকি এরকম একটা ত্রিভুজ, মানে সরি গোলটা হয়নি কিন্তু এরকম হবে গোল। ওকে, তাহলে এই গোলটার হচ্ছে ব্যাসার্ধ কত? তো এই গোলটার ব্যাসার্ধ হবে এই যে অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে অতিভুজের ফর্মুলা কি হবে? লম্ব স্কয়ার হলো এটা 7
এটা 7, এটা হচ্ছে 24, তাহলে 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার 749, এটা করলে হচ্ছে 576 হয়, করলে 625 আসবে। তাহলে অতিভুজ শশাঙ্ক কত আসবে? 25। তাহলে আমি কি বললাম, এই বৃত্তটা ব্যাসার্ধ কত হবে? এই অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে অতিভুজের দৈর্ঘ্য অর্ধেক করলে কত হবে? 25 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12.5। তাহলে হচ্ছে ব্যাসার্ধ কত হবে? 12.5 সেন্টিমিটার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কত নম্বর? 9 নম্বর। 9 নম্বরে কি বলা হচ্ছে, যে নিম্নলিখিত পাই চিত্রটি এবিসি সংস্থা যা চামড়াজাত পণ্য উৎপাদন করে তা উপার্জন দেখানো হয়েছে এখানে। 2015 সালের জন্য সংস্থার মোট উপার্জন হচ্ছে 36,28,000 এবং বেল্ট বিক্রয় করে সংস্থা এবিসি কতটা আয় করেছে? তো বেল্টের আয় এখানে কত বলা যায়? 20%। তাহলে কি করব, 36,28,000 কে 20% গুণ করবো। তো 20% মানে হচ্ছে গুণ করবো, তাহলে এই সময় কাটলো আর এই সময় কাটলো, এবার গুণ করে দেবো সোজা। 0 0 8 দুগুণে 16, 1 2 দুগুণে 4, 5 6 দুগুণে 12, 1 3 দুগুণে 6 1 7, তাই 7,25,600, 7,25,600, অর্থাৎ অপশন বি। ক্লিয়ার? এবার আসছি পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলেছে, যে অশোক বিমলের থেকে যতটা ছোট ঠিক ততটাই সে অরুণের থেকে বড়। কি বলেছে, আমি এখানে অশোককে এএস দিয়ে চিহ্নিত করলাম, আর হচ্ছে বিমলকে বিআই, আর অরুণকে এ আর দিয়ে চিহ্নিত করলাম। ঠিক আছে, এবার কি বলেছে, যে বিমলের থেকে অশোক যতটা ছোট, কত ছোট হবে? বিমল মাইনাস অশোক, সেটা বের করলেন, বলতে পারি কত ছোট। সমান সমান কি বলেছে? সমান সমান বলেছে হচ্ছে অশোক অরুণের থেকে ঠিক ততটাই বড়। তার মানে এটা এরকম হবে, বিমলের থেকে অশোক যতটা ছোট, আবার অশোক অরুণের থেকে ততটাই বড়। তাহলে আমি যেটা করি, 2 এর সমান কি আসবে? বিআই প্লাস এ আর। এবার আবার কি বলেছে, বিমল আর অরুণের বয়সের সমষ্টি আমাকে 40 বছর বলে দিয়েছে। তাহলে অশোকের বয়স করতে হবে 40/2 সমান 20 বছর। ঠিক আছে, পরবর্তী 11 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, যে একজন 60% সরল সুদে 3.5 বছরের জন্য কিছু টাকা এবং 12.6% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা জমা রাখলেন এবং উভয় ক্ষেত্রে তিনি সমান সুদ পেলেন, তাহলে তার জমা রাখা টাকার অনুপাত কত? তো আমরা এখানে জানি না, তো আমি ধরে নিলাম হচ্ছে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে এক্স, তাহলে প্রথম টাকা জমা পরিমাণ হচ্ছে এক্স, তাহলে এক্স গুণ কত হবে? 60%, 60 সময় কত? 3.5 বছর বাই 100, অর্থাৎ পিটিআর বাই 100। পি হচ্ছে এক্স, টি হচ্ছে 3.5, আর হচ্ছে 16। দ্বিতীয়টার ক্ষেত্রে ধরলাম হচ্ছে ওয়াই, সুদের হার কত? 12.6, টাইম হচ্ছে 5 বাই 100। এই 100 কেটে গেল, এই দশমিক তুলে 10, এই দশমিক তুলে 10, তাহলে এই 10 কেটে গেল। তাহলে এক্স বাই ওয়াই সমান কত আসবে? 126 গুণ 5, 16 গুণ 35, 5 1 5, 5 7 35, 7 1 7, 7 18 হচ্ছে 126, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, অর্থাৎ 9/8 আসবে। 9:2 হচ্ছে 8 হচ্ছে এর অনুপাত। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্নে কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, তাদের 50% এবং 20% বৃদ্ধি করা হলো, তাহলে ক্ষেত্র শতকরা কত বৃদ্ধি পাবে? ক্ষেত্র শতকরা কত বৃদ্ধি পাবে? কি করবো, হচ্ছে 15 যোগ 20, যেহেতু বৃদ্ধি করা আছে সুতরাং যোগ দিয়ে 15 গুণ 20/100 করবো। ক্লিয়ার? তাহলে এটা যোগ করলে কত আসছে? 35, এটা আসবে হচ্ছে এই সময় কেটে গেল, 5 দুগুণে 10, 5 1 5, 3, অর্থাৎ 38% হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ক্লিয়ার?
এবার সেই 13 নম্বর প্রশ্নে 13 নম্বর প্রশ্নে কি বলেছে, tan আলফা সমান 5 প্লাস 2√6 হলে tan আলফা প্লাস cot আলফা এর মান কত? tan আলফা মানটা মানে বুঝে দিই, 5 প্লাস 2√6, cot আলফা মানে হচ্ছে 1/tan আলফা, তো 5 প্লাস 2√6 প্লাস tan আলফা মান কত, 5 প্লাস 2√6 20√6, তার মানে আচ্ছা 2 × √6, এটা যদি আমি করণে করি তাহলে এটা কি হবে, উপরে উল্টোটাতে গুণ করতে হবে, 5 মাইনাস 2√6 গুণ করতে হবে, এটা 5 প্লাস 2√6 ইন্টু 5 মাইনাস 2√6, তাহলে এটা এদিকে আসলে লিখছি 5 প্লাস 2√6 প্লাস আচ্ছা 5 মাইনাস 2√6 a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার এখানে a কত 5 স্কয়ার করলে 25 মাইনাস 2 × √6 এর স্কয়ার করলে হচ্ছে 2 × 2 = 4 আর √6 মানে 6, তাহলে হচ্ছে 24 হবে এখানে। এখন তো আসবে 5 প্লাস 2√6 ইন প্লাস 5 মাইনাস 2√6, তাহলে এটা কেটে যাবে সমান 10, উত্তর হচ্ছে 10। এরপর আসি 14 নম্বর প্রশ্নের সলিউশন। এখানে বলছে কর্ণের সংখ্যা বের করতে বলেছে, এখানে বাহু সংখ্যাটা 28, তাহলে কর্ণের সংখ্যা কি হয় যে n × n - 3/2, এখানে n হচ্ছে বাহুর সংখ্যা, এখানে বাহু কত বলছে 28, তাহলে 28 গুণ 28 - 3/2, 2 × 2 14 গুণে 28, তো 14 গুণ 25 তাহলে কত হচ্ছে, অর্থাৎ 350 আসবে, তাহলে কর্ণের সংখ্যা কত এখানে 350। 15 নম্বর প্রশ্নে কি বলেছে যে পারভেজ টাউন এ এর এবং গৌতম টাউন বি এর অন্তর্ভুক্ত, তারা একই পথে অনুসরণ করে একে অপরের শহরে যাত্রা শুরু করলো, তারা পথে কোথাও দেখা হয় এবং তাদের যাত্রা চালিয়ে যায়, এবং গৌতমের সাথে দেখা করার পরে পারভেজ পৌঁছাতে সময় লেগে হচ্ছে 12 ঘন্টা সময় নেয়, আর গৌতম সময় নেয় হচ্ছে আরো 3 ঘন্টা। যদি পারভেজের বেগ 60 কিমি/ঘন্টা গতিতে ভ্রমণ করে, তবে গৌতমের গতি কত কিমি/ঘন্টা? তাহলে প্রথমে মনে করেন যে টি সময় পর তারা মিলিত হলো যাত্রা শুরুর পর, তাহলে এর গতিবেগ ধরা হচ্ছে ভি কিমি/আওয়ার। তাহলে আমি এই ছবিতে কি লিখতে পারি যে 60 ইন্টু টি, পারভেজের বেগ কত 60 কিলোমিটার, সমান 3 ইন্টু ভি, টি ইন্টু হচ্ছে 3v/60, অর্থাৎ v/20, ঠিক আছে। এবার এই সময় কি লিখতে পারি আমি যে v ইন্টু টি সমান 60 ইন্টু 12, টি এর মান কত এখানে v/20, 60 ইন্টু 12, তাহলে ভি স্কয়ার সমান কত হচ্ছে 60 গুণ 12 ইন্টু 20, এটাকে আমি কি লিখতে পারি 24 কে 7 গুণ 144 গুণ আমি 100 লিখতে পারি, যেহেতু দুটো শূন্য আছে, 12 গুণে 24 কে 7 গুণ করলে আচ্ছা 144 হয়, যেহেতু দুটো শূন্য আছে গুণ আমি 100 লিখলাম, তাহলে ভি সমান কি হবে 140 এর বর্গমূল করলে হচ্ছে 12 আর হচ্ছে 100 ভাগ করে 10 সমান 120 কিমি/আওয়ার, তাহলে হচ্ছে গৌতমের বেগ হচ্ছে 120 কিমি/আওয়ার। এবার 16 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ঘনকের প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 70 সেন্টিমিটার, এর প্রতিটি মুখে সবুজ রং করা বৃত্ত আছে, তাহলে রংহীন জায়গার ক্ষেত্রফল কত যদি বৃত্তগুলোর ক্ষেত্রফল সর্বোচ্চ হয়? তাহলে আমি কি বললাম, তাহলে একটা মুখটা কিরকম হবে, একটা মুখ এরকম হবে, সবকটা 70, আর ঘনে কটা তল থাকে 6টা তল থাকে, ঠিক আছে। তো প্রতিটি তলে কি বলা হয়েছে যে সবুজ রং করা যায়, তাহলে 6টা তল থাকে, তাহলে এখানে একটা বৃত্ত হবে, সর্বোচ্চ বৃত্ত হবে, এবং এই বৃত্ত হলো কি সবুজ রং করা আছে, এটা কি সবুজ রং করা আছে, তাহলে এই বৃত্তের সর্বোচ্চ ক্ষেত্র কখন হবে, যখন এর ব্যাস হবে হচ্ছে 70 সেন্টিমিটার, তাই তো। তো 70 সেন্টিমিটার ব্যাস হলে হচ্ছে বৃত্তের ক্ষেত্র কত হবে, π/4 ইন্টু ডি স্কয়ার, মানে 70 স্কয়ার হবে, ডি মানে 70,
তাহলে কত হচ্ছে 3850 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এবার কি বের করবো? এবার এর ক্ষেত্রটা বের করবো। এই ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল কত হবে? প্রতিটি তলের ক্ষেত্রফল কত হবে? তলের ক্ষেত্রফল কি হবে? 70 × 70, 70 70 করে কত হচ্ছে? 4900 সেন্টিমিটার স্কয়ার। তাহলে বাদ কত গেছে? 4900 বিয়োগ 3850, 050 এত সেন্টিমিটার, এত 1050 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে প্রতিটি তলে বাদ গেছে, রং করা হয়নি। তাহলে কটা তল? ঘনকের 6টা তল। তাহলে 6 দিয়ে গুণ করে দেবো আমি, তাহলে মোট পেয়ে যাবো। 6 দিয়ে গুণ দিই, তাহলে দাঁড়াবে হচ্ছে 0 5 6 30 3 6 এত সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? 6300 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে রং করা হয়নি। এরপর আসছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? যে 40 জন লোক একটি কাজ 24 দিনে শেষ করে, তারা একসঙ্গে 4 দিন কাজ করার পর তারা কাজটি মোট 12 দিনে শেষ করতে চাইলো, তাহলে আরো কতজন লোক লাগবে? তাহলে তারা একসঙ্গে 4 দিন কাজ করবে, তাহলে 4 দিনে কত করবে? 4/24 কত হচ্ছে? 1/6। তাহলে বাকি থাকবে কত? 5/6। এবার তারা মোট কাজটি 12 দিনে শেষ করতে চাইবে, তার মানে এই 5/6 অংশ হচ্ছে 8 দিনে করবে। ঠিক আছে, তাহলে 40 জন লোক 24 দিনে একটা কাজ করে, তাহলে একদিনে কত করবে? 1/24 করে। তাহলে একজন কত করবে একদিনে? 40। এবার 8 দিনে কত করবে? তাহলে গুণ 8। এবার মনে করলাম যে আমি একজন লোক লাগবে এই কাজটি শেষ করতে, তাহলে এটা হচ্ছে এরকম হবে। তাহলে এক সমান কত হচ্ছে? 5 × 24 × 40 বাই 8 × 6, 5 × 40, 6 × 6 4 × 24, তাহলে 100 হচ্ছে। তাহলে 100 জন, তাহলে লাগবে কতজন? 40 জন বিয়োগ করি, তাহলে হচ্ছে 60 জন লোক আরো লাগবে। ক্লিয়ার? সরি বন্ধুরা, আমার 17 নম্বর প্রশ্নটা মিস করেছিলাম। 17 নম্বর প্রশ্নে কি বলেছে? যে এরকম একটা সহজ দেওয়া আছে, এর মান কত হবে? এটা মানে বাই 42 কে 21 দ্বারা করলে 2 2 × 2 -6 2 × 2 4 -6, তাহলে -2 হচ্ছে এর উত্তর। ক্লিয়ার? এবার আসে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন কি বলেছে? যে 26,896 বর্গমূল কত? 26,896 বর্গমূল যদি আমরা করি, তাহলে কি আসবে? উত্তর সি আসবে, 164 আসবে। ঠিক আছে, এবার আসি 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন কি বলেছে? যে এখান থেকে আমাকে মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ বি সমান কত আমাকে সেটা বের করতে বলা হয়েছে। 21 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? এ এর মান। আমরা যদি এটাকে করণী করে আসতে হচ্ছে এরকম 17 + 6 × √8। যদি আমরা এটা তুলনা করি, তাহলে এখানে এর মান কি আসবে? 17। তাহলে এর সংখ্যা কি আসবে? না 17। ওকে, এবার সেই 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? যে 21,150 টাকায় একটি ল্যাপটপ বিক্রি করায় 17.5% লাভ হলো। তাহলে 22.5% লাভ করতে হলে কত টাকায় ল্যাপটপটি বিক্রি করতে হবে? তো উত্তর কি করে বের করবো আমরা? প্রথম কি করবো? 21,150। কত টাকা লাভ, কত পার্সেন্ট লাভ করতে হবে? 22.5%। তাহলে 22.5 এরকম লিখবো যে 122.5 লিখবো আমরা। আর কত টাকায় প্রথমে বিক্রি করেছিল? সেটা হচ্ছে 17.5% লাভে, তাই সেটাকে আমরা 117.5 লিখবো। যেটা করি তাহলে আসবে হচ্ছে 22,050 টাকা। যদি আমরা কাটাকাটি করি দশমিক তুলে, এই দশমিক তুলে কাটাকাটি করি, তাহলে আমার আসবে হচ্ছে 22,050 টাকা। তাহলে উত্তর হচ্ছে ডি। ওকে, এবার সেই পরবর্তী প্রশ্ন, আমার লাস্ট প্রশ্ন কি বলা আছে? যে একটি ট্রেন 500 কিলোমিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ 70 কিলোমিটার/ঘন্টা হলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তার 36 সেকেন্ডে ট্রেনটি কি যায়? ট্রেনটির দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য, তাহলে 70 কিমি পাওয়ার আছে। একে আমি মিটার/সেকেন্ডে নিয়ে আসলে কি করতে হবে?
5/18 দিয়ে গুণ করতে হয়, 70 ইন্টু 5/18 দিয়ে গুণ করলে এটা মিটার পার সেকেন্ড আসবে। এবার আমি কি বললাম যে 36 সেকেন্ডে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়, তা 36 সেকেন্ডে কত যায়, 5/18 গুণ 36 হবে, এটা হচ্ছে বেগ মিটার পার সেকেন্ড। একে যদি সেকেন্ড 36 সেকেন্ডে গুণ করি তাহলে আমি পেবো দূরত্বটা 1836 5/700, টোটাল হচ্ছে 700 মিটার যাচ্ছে। তাহলে প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য কত, 500 কিলোমিটার। তাহলে 500 কিলোমিটার যদি বাদ দিই এখান থেকে 700 থেকে, তাহলে কি পাবো 180 মিটার। তাহলে 180 মিটার কি ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য। ক্লিয়ার? যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।